সো আজকে লুপিং কন্ট্রোল বা লুপিং স্টেটমেন্ট যেগুলো রয়েছে, ফর লুপ অ্যান্ড while লুপ, এই দুটো ফার্স্টে নর্মাল একটা বেসিক ইন্ট্রোডাকশন কি হয়, কি রকম কাজ হয় বা ট্রেসিং কি জিনিস, এগুলো ডিসকাস করার পর আজকে আমরা একটু কোডিং এ চলে যাব। কারণ নেক্সট ডে থেকে আমরা অন করব তোমার আমাদের পাইথন মডিউলস যেগুলো রয়েছে, ডেটা ডেটা অ্যানালিস্টের জন্য যে মডিউলস গুলো লাগে, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলি, সো আমরা সেই মডিউলস গুলোর উপর কাজ করব। So now, first of all, we are discussing about looping. So, as we know, this if else, if elif else, these all are decision control statement. So there is also next is looping. So what is looping? When we perform same operation for n number of times, then we looping. So if someone discuss or someone asks you what is looping, so the definition will be like when we perform same operation for in number of times, or you can say for a certain times, then we use loop. So this is the looping. For n number of times when we perform same operation for n number of times, or you can say for a certain times, then we use looping. সো আমরা কখন ফর লুপ এবং while লুপ ইউজ করব, কেউ জানো? কখন আমরা ফর লুপ ইউজ করব, কখন আমরা while লুপ ইউজ করব? এনিওয়ান? স্যার হ্যাঁ, বলো। স্যার দুটো তো কন্ডিশনাল। মানে হুম। মানে ধরুন কোনো একটা আহ, আছে, মানে একটা রেঞ্জ আছে, হুম। এবার যেখান থেকে আমি বলছি যে আহ, এই ভ্যালুটার জন্য আমার এই অপারেশন বা এই স্টেটমেন্টটা ফলো করা হবে। হুম। তো এই রকম বিষয় বা এই সাদৃশ্য জিনিসে ফর ইউজ করতে পারছি, কিন্তু হোয়াইলটা অনেকটা এরকম ব্যাপার হয়ে যাচ্ছে যে যখন এইটা হবে তখন এই স্টেটমেন্টটা ফলো করা হবে, এই সেন্স হবে। ইয়েস, মানে তোমাকে যদি একদম ঠিক বলেছো, যদি তুমি ক্লিয়ারলি বলা যায়, তার মানে হচ্ছে যখন আমরা আমাদের কোনো মানে স্টার্টিং রেঞ্জ বা এন্ডিং রেঞ্জ আমাদের বলা থাকবে, দেন উই ক্যান ইউজ ফর লুপ। আর যখন আমাদের কোনো রেঞ্জ আমরা জানবো না, বাট given some condition, then we will use while loop. ওকে, সো আমি তোমাদের বোঝার জন্য একটা লিখে দিচ্ছি এখানে, when we know the starting and ending range, then we go for loop. Next one, when we don't know exact range, or you can say exact location, but some condition, then we use while loop. Okay? So this is the difference, or this is the
ইউজেস অফ while লুপ অ্যান্ড ফর লুপ। এখন আমরা while লুপ ইউজ করব, আর কখন আমরা ফর লুপ ইউজ করব। ওকে, সো তোমরা এটাকে নোট করে নাও, ঠিক আছে? আমি নেক্সট আবার শুরু করবো, এবার করি আস্তে আস্তে ফর লুপ এবং while লুপের আরো কন্ডিশন আমি যাবো। হয়ে গেলে বলবো। হয়ে যাচ্ছে স্যার। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার। সো আমরা যেমন ইফ এলস এই তিনটেরই ব্লক স্ট্রাকচার বা ব্লক ডায়াগ্রাম আমরা দেখেছি, সেমনি সেম জিনিস আমরা ফর লুপ এবং while লুপের ক্ষেত্রেও দেখবো। সো ফর লুপ এবং while লুপের ক্ষেত্রে জিনিসটা কি রকম হয়, অ্যাকচুয়ালি কাজ কি করে করে। ফার্স্টে ডিসকাস করছি while লুপের ক্ষেত্রে। while লুপ, সো প্রথমে একটা কোনো স্টেটমেন্ট আমাকে এখানে দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? যে স্টেটমেন্টটা আমাকে এখানে অ্যাকচুয়াল কাজ করতে বলা হয়, বা যে স্টেটমেন্টটা আমাকে বলা হয় যে এটার উপরে বেসিস করে আমাকে কোডিংটা করতে হবে while লুপে, সো এই স্টেটমেন্টটা আমার এখানে বলা থাকে। স্টেটমেন্টটা তুমি একটা আরেকটা তরফে বলতে পারো যে ইউজার স্টেটমেন্ট, ইউজার এই স্টেটমেন্টটা দিচ্ছে। এটার পর স্টেটমেন্টটা বলার পর চলে যাবে কন্ডিশনে। দিস ইজ দা কন্ডিশন। আমাকে যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনটা চেক, মানে হবে কি হবে না সেটা আমাকে প্রথমে দেবে, দেখাবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, সো কন্ডিশন স্যাটিসফাই করলো। কন্ডিশন স্যাটিসফাই করার মধ্যে তার মানে চলে গেল স্টেটমেন্ট ব্লক। মানে মনে করো যখন আমি লিখছি, 1 থেকে 10 যখন আমি প্রিন্ট করাবো, আমি কি করি? i = 1, দেন আমি লিখে দিই while i
লেস অর ইকুয়াল টু 10, ওকে, তারপরে দি প্রিন্ট আই, তারপরে দি আই ইজ ইকাল টু আই প্লাস ওয়ান বাই আই ইজ ইকাল টু আই প্লাস ওয়ান, বা এটা এই সাইডে অর আই প্লাস ইজ ইকাল টু ওয়ান। ওকে, সো এক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে স্টেটমেন্ট আমার, দিস ইজ ইট, while I less or is equal to 10, this is our condition. এই কন্ডিশনটা কি ট্রু? ইয়েস, 1 less or is equal to 10, ট্রু। দেন চলে গেল স্টেটমেন্ট ব্লকস। হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট ব্লক? প্রিন্ট I, this is the statement block. Then I is equal to I plus 1, this is the update the condition expression. I is equal to I plus 1, update the condition expression. দেন আবার চলে গেল স্টেটমেন্ট এক্স এ, তার মানে তখন I is equal to 2। সেম জিনিস এরকম লুপটা হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে I is equal to 10 হয়। I is equal to 10 যখন হবে এখানে I is equal to 10, কন্ডিশনে যাবে, কন্ডিশন দেখবে স্যাটিসফাই করছে, সেম অ্যাজ ট্রু হয়ে যাবে, স্টেটমেন্ট ব্লকে চলে যাবে, প্রিন্ট আই 10টাকে প্রিন্ট করে দেবে। তখন আপডেট দ্য কন্ডিশন যখন হবে I is equal to I plus 1, এই 10টা হয়ে যাবে 11। এটা যখন আবার স্টেটমেন্ট বক্সে যাচ্ছে I is equal to 11, কন্ডিশনে গিয়ে দেখালো 11 less or is equal to 10, no, then directly it going to false when I is equal to 11। তখন এ স্টেটমেন্ট ওয়াই কি স্টপ, জাস্ট নরমালি স্টপ করে যাবে, আর কিছুই নেই। সো দিন দিস ইজ দ্য ওয়ার্ক ফ্লো অফ while লুপ। কিভাবে জিনিসটা কাজ করে, প্রথমত হচ্ছে ইউজার স্টেটমেন্ট দেওয়ার পর আমাদের ডাইরেক্টলি চলে যায় কন্ডিশন, কি কন্ডিশন এখানে বলা রয়েছে বা কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তারপরে চলে যাবে স্টেটমেন্ট ব্লকে, একটা নর্মাল প্রিন্ট স্টেটমেন্ট হয়ে গেল, তারপরে হবে আপডেট দ্য কন্ডিশন এক্সপ্রেশন, যে কন্ডিশন আমার দেওয়া থাকে সেই কন্ডিশন বা স্টেটমেন্টটাকে আপডেট হয়। আবার লুপ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটাকে স্যাটিসফাই না করছে, ততক্ষণ লুপ চলতে থাকে। যখন স্যাটিসফাই করবে না তখন, যেমন I is equal to 11 স্যাটিসফাই করছে না, ডাইরেক্টলি ফলস, তার মানে বন্ধ হয়ে যাবে। সো দিস ইজ দ্য while loop ওয়ার্ক ফ্লো। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। ক্লিয়ার? ওকে, এটা তোমরা এসএস নিয়ে নাও, আমি ফর লুপে যাবো, স্ক্রিনশট নিয়ে নাও। ডান? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, হয়ে গেছে। ওকে, নাও ফর লুপ। ফর লুপের স্ট্রাকচারাল ওয়ে কি করে হয়, ফর লুপের ক্ষেত্রে ওয়াইল লুপের থেকে একটু ডিফারেন্ট। ফর লুপের ক্ষেত্রে স্পেসিফাই দ্য রেঞ্জ অফ এ সিকোয়েন্স, যখন আমরা কোনো ফর লুপের ক্ষেত্রে আমরা প্রথমেই বলে দিয়েছি যে ফর লুপের যে স্ট্রাকচারাল ওয়ে, প্রথমেই ইউজার কিন্তু একটা রেঞ্জ স্পেসিফাই করবে, ইউজার একটা রেঞ্জ স্পেসিফাই করবে। আজকে যদি তোমাকে নর্মালি বলতে হয়, ফর লুপ ইটারেট ফ্রম ইন্ডেক্স ভ্যালু, ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন সবসময় ইন্ডেক্স ভ্যালু থেকে আসে, ঠিক আছে? দ্যাট মিনস নর্মালি it gives output from 0, okay? For loop iterates from index value, that means normally it gives output from 0। আমি যদি কোনো রেঞ্জের ক্ষেত্রে কোনো মানে স্টার্টিং রেঞ্জ বা এন্ডিং রেঞ্জ যদি বলা না থাকে, মানে সরি স্টার্টিং রেঞ্জ যদি বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে ও সবসময় স্টার্টিং রেঞ্জ কিন্তু 0 ধরে নেবে। দিস ইজ দ্য ফর লুপ। ফর লুপের ক্ষেত্রে প্রথম যেটা ব্যাপার হচ্ছে, তোমাকে এখানে একটা রেঞ্জ বলতে হবে। আজকে যদি আমাকে
মনে করো এখানে আমাকে বললো সিক্স সিক্স পর্যন্ত আমাকে এখানে প্রিন্ট করতে হবে, মানে রেঞ্জ সিক্স আমাকে এখানে বলে দিয়েছে, রেঞ্জ সিক্স, রেঞ্জ সিক্স। ওকে, তো আমার এখানে কি হবে, ফর এই রেঞ্জটা হবে, যদি ফর আই ইন রেঞ্জ, তুমি 0,6 লিখতে পারো, তাহলে সেক্ষেত্রে জিরো থেকে স্টার্টিং হবে, বা শুধু সিক্স লিখতে পারো, কারণ বাই ডিফল্ট স্টার্টিং রেঞ্জ ইজ ইকাল টু সিক্স, সরি জিরো, বাই ডিফল্ট স্টার্টিং রেঞ্জ ইজ ইকাল টু জিরো, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স ভ্যালু। সো বা নর্মাল তুমি লিখতে পারো 0,6, হোয়াট এভার, ফর আই ইন রেঞ্জ সিক্স। নাও, is loop control variable in specified range, is loop control variable specify range, মানে জিরো, স্টার্টিং রেঞ্জ আমাকে জিরো, তো জিরোটা কি সিক্স এর এই রেঞ্জের মধ্যে পড়ছে? ইয়েস, তার মানে জিরোটা প্রিন্ট করলো। দেন আবার চলে গেল ওয়ান এর ক্ষেত্রে, ওয়ানটাও কি এখানে পড়ছে? ইয়েস, পড়ছে। এবার এরকম করতে করতে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ পর্যন্ত প্রিন্ট হবে, যেখানে দেখো তুমি ছটা নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে গেছে। ইন্ডেক্স রেঞ্জ সিক্স, এই সিক্স হচ্ছে ইন্ডেক্স, মানে ফাইভ হচ্ছে ইন্ডেক্স ভ্যালু। তুমি এটা 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 তুমি বলতে পারো, মানে ফর লুপের ক্ষেত্রে যখনই আমি কোনো রেঞ্জ বলে দিচ্ছি, সব সময় এন্ডিং রেঞ্জের ঠিক আগের ভ্যালুতে গিয়ে সেটা স্টপ হবে। এখানে আমি যদি রেঞ্জ বলে দিই, রেঞ্জ 1,6, তাহলে সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এইটাতে গিয়ে স্টপ হবে। তো ওয়ান এখানে স্টার্টিং রেঞ্জ বলা আছে, যদি ওয়ান এখানে বলা না থাকতো তাহলে জিরো দিয়ে স্টার্ট হতো, যদি টু বলা থাকতো তাহলে টু দিয়ে স্টার্ট হতো, বাট অবভিয়াসলি অলওয়েজ এন্ডিং রেঞ্জ যেটা বলা থাকবে তার আগে ভ্যালুতে গিয়ে স্টপ হবে। দিস ইজ দ্য ফর লুপ কন্ডিশন। স্পেসিফাই দ্য রেঞ্জ অফ এ সিকোয়েন্স, আমাকে একটা রেঞ্জ কিন্তু অবশ্যই এদেরকে মেনশন করে দিতে হবে ফর লুপের ক্ষেত্রে। ইজ লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ইন স্পেসিফাইড রেঞ্জ, এরা চেক করবে যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল রয়েছে এই রেঞ্জের মধ্যে, যে ভ্যারিয়েবল রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কি, যে রেঞ্জ আমরা গিভেন, যে রেঞ্জ কন্ডিশন আমরা দিয়েছি তার মধ্যে হ্যাবিটেড বা সিচুয়েটেড। ওকে, দেন স্টেটমেন্ট ব্লক ওয়ান, নট ওকে or false, then just stop. So this is the for loop structure. দিস ইজ দা ফর লুপ স্ট্রাকচার। মনে রাখবে ফর লুপ এবং ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা কিন্তু এন্ডিং রেঞ্জ বা স্টার্টিং রেঞ্জ যেটাই বলবে সেগুলো থাকে না, বাট কিছু কন্ডিশন প্রোভাইড করা হয়। ফর লুপের ক্ষেত্রে স্টার্টিং রেঞ্জ এবং এন্ডিং রেঞ্জ অবশ্যই বলা থাকে, স্টার্টিং রেঞ্জ বলা না থাকলে বাই ডিফল্ট সেটা জিরো। দিস ইজ দা স্ট্রাকচারাল ওয়ে অফ ফর লুপ অ্যান্ড ওয়াইল লুপ। ক্লিয়ার? এবার আমরা কিছু কোডিং এ যাবো, তোমরা এটা নোট করে নাও যে আমরা কোডিং এ যাবো। হয়ে গেলে বলবে।
ডান। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, কোডিং এর ক্ষেত্রে মনে বলে রাখি তোমাদেরকে, আমি বেশ কিছু কোডিং দিচ্ছি। ঠিক আছে, ফর লুপ এবং while লুপের ক্ষেত্রে আমি একটা করে কোডিং দেখিয়ে দেবো উইথ ট্রেসিং। এরপর যেটা হবে যে তোমরা কোডিং গুলো স্টার্ট করো। ঠিক আছে, আহ, যখন অসুবিধা হবে আমি কোডিং, প্রত্যেকটা কোডিং সবগুলো তো করানো সম্ভব নয়, যতগুলো কোডিং রয়েছে মনে হয়েছে আমার ইম্পর্টেন্ট সেই কোডিং গুলো আমি দেখাবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল প্রথমে যেটা বলি, প্রথমে নর্মাল একটা স্টার্ট করি while লুপ দিয়ে।
তোমরা করতে শুরু করো, ঠিক আছে? আমি যেগুলো অনেকগুলোই দেবো, এবার করতে শুরু করো। করতে শুরু করার পর আমি দেখাবো, এবার যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো হোম টাস্ক থাকবে, ঠিক আছে? আমি সিরিয়ালি দিয়ে যাচ্ছি। ওকে। আচ্ছা স্যার। ওকে। স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, ওই 1 থেকে একবার কোয়েশ্চেনটা দেখাবেন? ওকে, ওকে, হ্যাঁ। হ্যাঁ, একটা শুধু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওখানটা অসুবিধা নেই। ইয়ে করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। ওকে।
আট নয় দশটা একটু দেখাবেন কি? আট নয় দশ এগারো। ওয়েট। ঠিক আছে স্যার।
ওকে, সো মোটামুটি এই 16টা কোডিং তোমাদের দেওয়া হলো, ঠিক আছে? এবার তোমরা করছো, আমাকে বলবে, আমি ম্যাক্সিমাম 5টা করাবো, বাকি তোমাদের করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা কোন স্যার। কোন 5টা করাবো আমাকে তোমরা বলবে, আমি সেই 5টা করাবো। তোমরা আগে করতে শুরু করো, 11টা 54 বাজছে। আমি 12টা 10-15 নাগাদ তোমাদেরকে আমি জিজ্ঞেস করব কোন 5টা করাতে হবে, সেই 5টা আমি করাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে।
স্যার আগের গুলো একটু দেখান স্যার। 6 এর পর থেকে স্যার।
হ্যাঁ, হ্যালো। বলছি, আহ, কোন পাঁচটা তোমাদের দেখাতে হবে সেটা বলো আমাকে। হ্যালো। হ্যাঁ স্যার। বলো কোন পাঁচটা দেখাতে হবে। স্যার ওই স্টারে 12 নম্বরটা একবার দেখাবেন, আর 4 নম্বরটা একটু একবার দেখবেন। আরো আচ্ছা। চার নম্বরটা রাইটে লেগেছে প্রোগ্রাম কি ছিল, টু ফাইন কি এম। ছিল। আচ্ছা, অ্যামস্ট্রং নাম্বার আর 12 নম্বরটা স্টারেরটা। চলো স্টারেরটা আগে দেখাই। হ্যাঁ স্যার। স্টারেরটা বলেছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোইং প্যাটার্ন। সো যেহেতু এখানে ফলোইং প্যাটার্নটা আমাকে এখানে প্রথমে দেখি এখানে কি দিয়েছে। একটা, একটা দুটো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মানে রেঞ্জ 1,6। তাই তো? রেঞ্জ 1,6 পাঁচটা রয়েছে এখানে, যদি 6 থাকতো তাহলে রেঞ্জ 1,7। তাহলে ফার্স্ট আমাদের লেখা হবে ফর আই ইন রেঞ্জ 1,6। নাও সিম্পল প্রিন্ট, কিছু লিখতে হবে না, সিম্পল প্রিন্ট। এবার এই ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ ওপেন হবে। ফর, সেটা তখন আই না দিয়ে জে, ইন রেঞ্জ আই। ওকে, এখন তুমি যখন এখানে করবে প্রিন্ট এন্ড ইজিক্যাল টু, এটা লিখছি কারণ পাশে পাশে একটা করে ফাঁকা জায়গা থাকবে। এই যে একটা করে ফাঁকা জায়গা আছে দেখছো, এই জন্য আমি এটা লিখছি। এন্ড ইজিক্যাল টু জাস্ট ইনভার্টেড কমা, সেটা সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, তোমার চয়েস। প্রথমে হচ্ছে ফর আই ইন রেঞ্জ 1,6। যেহেতু আমাকে এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা ইয়ে রয়েছে, আবার পাঁচটা স্টারও রয়েছে, স্টার্টিং ভ্যালু 1 যেহেতু রয়েছে এখানে, সো ফর আই ইজ ইকাল টু দিস 1,6 প্রিন্ট, জাস্ট সিম্পল প্রিন্ট। নাও ফর জে ইন রেঞ্জ আই, তার মানে আমি এখানে ফর আই ইন রেঞ্জ, এই যে নাম্বারটা মানে ধরি, ধরো তুই ধরি, ফর টু ইন রেঞ্জ 1,6, for 2 in range 1 comma since print, just simple print. For j in range 2, for j in range 2 print this thing। তার মানে এই যে টুটা, মানে এই যে আইটা হচ্ছে দিস ইজ দ্য স্টেপ কাউন্ট। for 2 in range 1 comma 6 means this, print for j in range 2 print this thing। প্রিন্ট করলো। এবার এটা যখন 3 হয়ে যাবে তখন এতটা পর্যন্ত প্রিন্ট করবে। এটা যখন 4 হবে তখন এতটা পর্যন্ত প্রিন্ট হবে। এটা যখন 5 হবে তখন এটা পর্যন্ত প্রিন্ট হলো। 6, রেঞ্জ 6 যেহেতু বলে দিয়েছে তাই 5 পর্যন্ত প্রিন্ট হবে। দেন দিস ইজ দ্য অ্যান্সার। ফর আই ইন রেঞ্জ 1,6 সিম্পল প্রিন্ট, তারপরে ফর জে ইন রেঞ্জ আই, জে ইন রেঞ্জ আই দেন প্রিন্ট। ক্লিয়ার? কারো কোনো কোয়ারি আছে 12 নম্বর নিয়ে? স্যার রেঞ্জটা মানে একটু বলে দেবেন, ওই স্যার 1 2 যেটা, 6 রেঞ্জটা একটু। স্যার কোনটা যেটা কোনটা? তার মানে কন্ডিশনে আসছে তাই তো, আইটা হ্যাঁ, ভ্যালিতে। জেড আইটা হচ্ছে স্টেপ কাউন্ট, কোন স্টেপে আচ্ছা প্রিন্ট স্টেপ কাউন্ট। হচ্ছে। আর ফর আচ্ছা জে ইন রেঞ্জ, যেটা যদি এই রেঞ্জের মধ্যে হয়, আজকে 4 নম্বর স্টেপটা তুমি ধরো, 4 নম্বর স্টেপ যদি আমি ধরি, ফর 4, ফর 4 ইন রেঞ্জ 1,6 সিম্পল প্রিন্ট করতে হবে। ফর জে ইন রেঞ্জ 4, ফর জে ইন রেঞ্জ 4 4 নম্বর স্টেপে চারটে ইয়ে প্রিন্ট হলো আমার, স্টার। ঠিক আছে, চারটে স্টার প্রিন্ট হলো 4 নম্বর স্টেপে। এন্ড লিখেছি যে পাশে এই গ্যাপটা, জাস্ট একটা গ্যাপ দেওয়ার জন্য, তুমি যখন প্রিন্ট করো তখন বুঝতে পারবে একটু গ্যাপ দিয়ে হবে। দিস ইজ। আর কিছু কোয়ারি? স্যার রেঞ্জটা একটু ওই রেঞ্জটা কি ওই লাস্টে যে 5 আসে,
হুম। স্টার যেটা ওইটার মানে ওইটার রেসপেক্টে সিক্সটা এসছে তো, 0 1 2 3 4 5 6। হ্যাঁ মানে 6 যখনই বলবে তার মানে 5-এ গিয়ে এন্ড হবে ঠিক আছে। অলওয়েজ। মানে স্টার্টিং রেঞ্জের কোনো অসুবিধা নেই, এন্ডিং রেঞ্জ যেটা বলবে তার ঠিক আগে গিয়ে শেষ হবে, মানে ইন্ডেক্স ভ্যালু অ্যাকচুয়ালি। মানে স্যার ওটা মানে স্যার ওটা n-1 হিসেবে হবে তাই তো? হ্যাঁ 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 অলওয়েজ, ফর লুপের ক্ষেত্রে অলওয়েজ এটা n-1 হবে, 1, n থাকলে n-1 এ গিয়ে থামবে। আচ্ছা স্যার, ওই এন্ড এর পর ওইখানটা একটু বলে দিন না, আচ্ছা এন ইকুয়াল টু ওইখানটা কি লিখেছেন, ওইখানটা বুঝতে কোনটা? পারছি না। এইটা এটা হ্যাঁ হ্যাঁ, শেষের ওইখানটা বলুন, হ্যাঁ ওটা হ্যাঁ। সিম্পল, আমি এটা এটা লিখেছি, এটা গ্যাপ স্পেস দেওয়ার জন্য, আর ওকে কিছুই না। ওকে 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 ওকে, ঠিক আছে। জাস্ট এটা গ্যাপ দেওয়ার জন্য, এখানে একটা করে গ্যাপ হবে, ওই জন্য এটা লিখেছি আমি, আর ঠিক কিছু আছে না। তুমি যখন এটাকে প্রিন্ট করবে দেখবে একটা করে মাঝখানে একটা এক্সট্রা গ্যাপ আছে, দেখতে ভালো লাগে তাই এই গ্যাপটা দেওয়া, আর কিছুই না। ঠিক আছে। ওকে, আর কোনটা বললে? আর্মস্ট্রং নাম্বার। ওকে, 10-এরটা একটু বলবেন, 10। 10-এরটা, আচ্ছা এইটা। হুম। প্রথমত সিম্পল, এন ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এন হয়ে গেল। এবার যেখানে এখানে একটা স্কোয়ার 1/1, 2 স্কোয়ার বাই 2, 3 কিউব বাই 3, মানে n⁴n/n এই হিসেবে এখানে আমাদের চলছে। এবার প্রথমত এন ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এন এটা লেখার পর, যেহেতু এখানে সাম আছে, ম্যাক্সিমাম ফর লুপের ক্ষেত্রে যখন আমাদের এরকম কোনো সিরিজ থাকে, আমি সাম ইজিক্যাল টু জিরো আমি ফার্স্টেই ধরে নেব। সাম ইজিক্যাল টু জিরো, এস হচ্ছে সামের ভ্যারিয়েবল, এস ইজিক্যাল টু জিরো কেন ধরলাম? আমি প্রিডিফাইন্ড একটা ভ্যালু বা ভ্যারিয়েবল কল্পনা করেছি এস ফর সাম, যার বাই ডিফল্ট সাম ভ্যালু ইজিক্যাল টু জিরো। এস ইজিক্যাল টু প্রিডিফাইন্ড সাম ভ্যারিয়েবল whose default value is 0। এটা আমি ফার্স্টে লিখে দিয়েছি, তুমি এখানে 0.0 যেহেতু বাই দেওয়া আছে মানে ফ্লোট ভ্যালু বেরোতে পারে, তাই 0.0 তুমি লিখতে পারো। ওকে, নাও দিস ইজ কামস আপন ফর লুপ ফর I in range 1, n+1। ওকে, কারণ তুমি এখানে দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান, যখন এক থেকে শুরু হচ্ছে, রেঞ্জ 1, n+1, এন এর আরেকটা থেকে আরেকটা এক্সট্রা 1, n এখানে নেওয়া হয়নি, কারণ রেঞ্জের ক্ষেত্রে যেহেতু তুমি বললে যদি আমি এখানে এন নিতাম তাহলে n-1 এ গিয়ে থামতো, তাই এক্ষেত্রে আমরা এন যেহেতু নিয়েছি, আমরা n+1 রেঞ্জ নিয়ে নিলাম, তাহলে এন এ গিয়ে থামবে। বুঝতে পারলে কেন আমরা n+1 এখানে নিয়েছি? যেহেতু আমাদের এখানে কি বলেছে, n⁴n/n, তার মানে আমাদেরকে থামতে হবে n+1 এ, মানে লিখতে হবে, দিয়ে থামবে এনে। যদি আমি এখানে এন লিখতাম তাহলে থামতো n-1 ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? কেন আমি এখানে n+1 লিখলাম বুঝতে পারলে? হ্যালো? স্যার আরেকবার বলে দিন স্যার। তো আরেকবার বলুন, হ্যাঁ এখানে স্যার, একটু ওটা অসুবিধা হচ্ছে। এন হবার জন্য n+1 করে দিয়েছে। এই যে আমাদের সিরিজটা কি দিয়েছে, 1/1, 2^2, 3^3/3, ডটার লাস্টে কি দিয়েছে n⁴n/1n। তার মানে আমাকে এতদূর পর্যন্ত সামটা দেখাতে হবে, তাহলে আমাকে ফর লুপে থামতে কোথায় হবে? আর একটা এক্সট্রা যেটা আমি কি বলেছিলাম, 6 যদি আমি এখানে লিখি তাহলে আমাকে থামতে হবে 6-1-এ, এন লিখলে আমাকে থামতে হবে n-1-এ, কিন্তু আমাকে এন পর্যন্ত আমাকে এখানে সাম ভ্যালুটা জানতে চেয়েছে, তাই অবভিয়াসলি এটাকে যদি আমি n+1 করি, এটা তাহলে কি হবে, কোথায় থামবে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি স্যার। বুঝেছি। যেই কারণে এটা যেহেতু এন দিয়েছে তাই আমি এখানে n+1 রেঞ্জ নিয়ে নিলাম। নাও নেক্সট পার্ট, এ একটা ভ্যারিয়েবল নিচ্ছি, অবভিয়াসলি ফ্লোট নিচ্ছি, কারণ এক্ষেত্রে যেহেতু অলরেডি আমাদের সিরিজটা বাই এখানে ডিভাইডেন্ড রয়েছে,
এবং ক্যালকুলেশনও আমাকে হবে। কেমন? এটা ক্যালকুলেশন মানে এখানে কি দিয়েছে, আই স্টার ডবল স্টার মানে আই স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই, এটাই তোমাদের এখানে দিয়েছে এক্সপ্রেশনটা। এবার এস ইজ ইকাল টু এস প্লাস এ, আমি লিখে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি। প্রিন্ট ডাইরেক্ট লিখতে পারো বা লিখতে পারো এরকম যে দ্য সাম অফ দ্য সিরিজ এস ইজ ইকাল টু এস প্লাস এ। প্রথমত ফর আই ইন রেঞ্জ 1, n+1, আইটা যেটা আমরা এখানে ধরছি, এন একটা আমি ভ্যালু পুট করে দিয়েছি, এস আমি প্রি ডিফল্ট সাম ভ্যালু 0 পুট করেছি, এরপরে আমি লুপ স্টার্ট করছি ফর আই ইন রেঞ্জ 1, n+1। কেন n+1 নিলাম? কারণ আমাকে এনে থামতে হবে। এবার আমি সিম্পল এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করব। এই একটা ভ্যারিয়েবল নিয়েছি, ফ্লোট টাইপ ডেটা নিয়েছি, কারণ এক্ষেত্রে যেহেতু স্কোয়ার রয়েছে তারপরে ভাগ রয়েছে, তো আমি এখানে ফ্লোট টাইপ ডেটা নিয়েছি। আই ডবল স্টার আই মানে আই স্কোয়ার, ঠিক আছে, সরি, নট নট আই স্কোয়ার, আই টু দি পাওয়ার আই। আই ডবল স্টার আই মিনস আই টু দি পাওয়ার আই। এখানে আই ডবল স্টার 2 লিখলে আই স্কোয়ার হতো, আই ডবল স্টার 3 লিখলে আই কিউব হতো। তো আই ডবল স্টার আই মানে আই টু দি পাওয়ার আই, যেরকম এখানে এক্সপ্রেশন গুলো রয়েছে, ডিভাইডেড বাই আই। দেখো সেম এক্সপ্রেশন রয়েছে। এর ভ্যালু যেটা বেরোলো সেটাকে আমি যোগ করব এস প্লাস এ এর সাথে। কেন? এখানে তো এস আমাকে রয়েছে 0, বাই ডিফল্ট 0 রয়েছে। এবার তার মানে এখানে এস ইজিক্যাল টু কি হবে, 0+1/1। আবার লুপ চলে যাবে। তোমাকে যদি আমি এখানে করে বোঝাই, স্যার ওয়ান, বলছি যদি এস এর বলো, ভ্যালুটা না নিতাম তাহলে কি প্রবলেম হতো, মানে এস যে ইকুয়াল টু জিরো? কোন কোন সিরিজের ক্ষেত্রে তুমি আসলে হ্যাঁ আমাকে একটা কথা বলো, এই হ্যাঁ যে হ্যাঁ এটা পাচ্ছি মানে এই হ্যাঁ। প্রত্যেকবার যে এই টার্মটা পাচ্ছি, তাহলে এগুলো যোগটা কি করে করবে তুমি আমাকে বলো, মানে তখন তুমি লিখবে কিভাবে? আচ্ছা আচ্ছা, প্রত্যেক ভ্যালুর ক্ষেত্রে। আচ্ছা এক্ষেত্রে আমি কি করছি, এখানে যখন আমি জিরোটা দিচ্ছি, মানে মনে করো এরকম কন্ডিশন রয়েছে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 প্লাস 6, এরকম একটা জিনিস আমাকে রয়েছে। তো আমি এখানে এস ইজিক্যাল টু নর্মাল ফাংশন বলবো, এস ইজিক্যাল টু 0 আমি ফার্স্টেই আমি লিখে দিলাম। কোনো একটা টার্মে আমার এ ইজিক্যাল টু বেরোলো 1, তাহলে আমি লিখলাম এস ইজিক্যাল টু এস প্লাস এ, তার মানে এস ইজিক্যাল টু 0+1। আবার চলে গেল লুপটা ওখানে, এর ভ্যালু আচ্ছা, বেরোলো 2, বুঝেছি বুঝেছি। তার আচ্ছা মানে হয়ে গেল 0+1। এই ভ্যালুটা তখন এস এর কাজ করবে, +2। আবার যখন 3 হবে ওকে ওকে। তখন এই ভ্যালুটা এস এর কাজ করবে, +3। তো এরকম করতে 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 যখন আমি যাব, লাস্টে আমার যোগফলটা দিয়ে দেবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস। ওকে, ওকে এবার এ ইজিক্যাল টু আমি এখানে 1, যেহেতু এ ইজিক্যাল টু ফার্স্টে 1 রাখলাম, ওখানে আমাকে তো এখানে এনটা রেঞ্জ দিতে হবে, মানে 4 পর্যন্ত, ধরো আমি 4 পর্যন্ত দিলাম, মানে 4^4/4, এটা আমাকে বার করতে হবে এরকম করে, 3^3/3 প্লাস 2^2/2, 1^1/1, এটা আমাকে বার করতে হবে। ফর আই ইন রেঞ্জ 1, 5, এ ইজ ইকাল টু ফ্লোট, ফার্স্টে 1, 5 মানে 1 1 দিয়ে শুরু হবে, 1 ডবল স্টার 1/1, তার মানে এর ভ্যালু তখন এটা। এস ইজিক্যাল টু এস প্লাস এ, তার মানে এস ইজিক্যাল টু 0+1^1/1। ওকে, এগেন চলে গেল, আবার লুপ ঘুরছে, ঠিক আছে। নাও আই ইজিক্যাল টু ইন রেঞ্জ 1 তো হয়ে গেছে, এবার পরের নাম্বার কি, 2। তো এ ফ্লোট 2 ডিভাইডেড বাই 2, তার মানে এর ভ্যালু এখন বেরোলো কত, 2^2/2। এখন এস, এই টোটালটা হচ্ছে এখন এস, সরি এই টোটালটা এখন হচ্ছে এস,
তার মানে এখন এস ইজ ইকাল টু কত হবে, 0 + 1 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে এস এর ভ্যালু, প্লাস এ, যেটা এটা আমি বার করলাম এখন। আবার লুপ ঘুরবে, নাও 2 এর পর 3, তো 3 ইন রেঞ্জ 1, 5, যেহেতু আমি 4 পর্যন্ত জানতে চাইছি। তো 3 ইন রেঞ্জ 1, 5 মানে এ এর ভ্যালু তখন কি বেরোবে, 3 টু দি পাওয়ার 3/3। এখন এই পুরোটা এস, তাহলে এস ইজিক্যাল টু এস প্লাস এ, মানে এস ইজিক্যাল টু 0 + 1/1 2 টু দি পাওয়ার 2/2, এস এর ভ্যালু লিখলাম, প্লাস এ মানে 3 টু দি পাওয়ার 3/3। ওকে, এবার 4 টু দি পাওয়ার 4/4। ওকে, তো আমাকে যেহেতু এখানে 4-এ থামতে হবে, তো 4 টু দি পাওয়ার 4/4 সেম অ্যাজ জিরোতে বার হবে। আবার এখানে তখন এই পুরোটা হয়ে যাবে এস, এতদূর পর্যন্ত হয়ে যাবে এস, প্লাস 4 টু দি পাওয়ার 4/4। এই তো n+1 মানে 5, তার মানে এনে গিয়ে থামতে হবে, 4/4 থেমে গেল, এস ইজ ইকাল টু রেজাল্টটা দিয়ে দেবে। ক্লিয়ার হ্যাঁ সিরিজটা? স্যার। আর কোনটা? আর কোনটা রয়েছে বলো, আর কোনটা করতে হবে? আমস্ট্রং নাকি না অন্য কোনো? চার আর্মস্ট্রং। পাঁচটা বলে দিন স্যার, 4, 5। 4, 5 আমস্ট্রং নাম্বার, ক্যালকুলেট জিসিডি অফ নাম্বার। আচ্ছা ঠিক আছে। আমস্ট্রং নাম্বার, ওকে। আমস্ট্রং নাম্বার মানে কি তুমি জানো? আমস্ট্রং নাম্বার মানে কি কেউ জানো তোমরা আমস্ট্রং নাম্বার মানে? স্যার আর্মস্ট্রং ইয়ং এরকম কিছু একটা ফর্মুলা ছিল, মনে নেই। কিরকম ফর্মুলা? আর্মস্ট্রং ইয়ং নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ, স্যার আর্মস্ট্রং ভুলে হচ্ছে গেছি। স্যার এমন একটা নাম্বার ওই যার মানে ডিজিট গুলো ইনটু ডিজিট গুলো যোগ করা হলে সেমি নাম্বারটা এসে যায়। মানে মানে ডিজিট গুলোর, মানে ব্যাপারটা হচ্ছে, যদি এখানে মনে করো কোন একটা নাম্বার থাকলো 21, 21টা আমস্টার নাম্বার হবে যদি 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু 21 হয়। সেম অ্যাজ 321 এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু 321 হয়। যদি 4টে ডিজিট থাকে, 3 6 2 1, 3 টু দি পাওয়ার 4 প্লাস 6 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 3621। This is called Armstrong number. Okay. So an Armstrong number of 3 digit of n digit is an integer such that the sum of the n terms, nth terms of a digit is equal to the number itself. এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? An Armstrong number of n digit is an integer such that the sum of the nth digits, or you can say the sum of the nth, যেমন কি স্কোয়ার কিউব, so nth term of a digit is equal to the number itself. Okay, so this is called Armstrong number. Now আর্মস্ট্রং নাম্বারের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করব, চলো প্রথমত সেম সেম প্রথমত তোমরাই বলো কি করতে হবে। ফার্স্ট তোমাদেরকে আমি একটা জিনিস দেখালাম সিরিজের, মানে অ্যাডিশন হিসেবে থাকে, তো আমাকে বলো এখানে ফার্স্ট কি করতে হবে, প্রথম কি করবো? স্যার প্রথমে আমি মানে এক্স একটা ধরে নেব, ইনটু এক্স, ইনপুট দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওটা ধরে নিলাম একটা, তারপরে? আচ্ছা, এবার যেহেতু একটা সামের ব্যাপার আসছে, তাই একটা সামের ব্যাপারও নিয়ে নেবো, যে সাম ইকুয়ালস টু 0। আচ্ছা সাম ইজ ইকুয়াল টু 0 নিয়ে নিলাম, তারপরে? ঠিক আছে। আর আর এটার সাথে যেটা বুঝলাম যে আপনার লেন্থটাও লাগবে, তাহলে একটা মানে এল ইকুয়ালস টু বা কিছু একটা, অর্ডার ইকুয়ালস টু কিছু একটা লেন্থ অফ
আহ, এটা নিয়ে নেবো, উম, এই আচ্ছা, এক্স তার এরটা মানে নিয়ে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে আমি অন্য আর একটা ভ্যারিয়েবল নেবো, সাপোজ দেয়ার উইল বি এল ইজ ইকাল টু এক্স। মানে ব্যাপারটা কিরকম হলো, লেন্থ নাম্বার কত দিয়েছো? হ্যাঁ মানে ওই যেটা নিচ্ছি ওটা লেন্থটা। হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাপারটা এরকম একটা ব্যাপার আমি এখানে করতে হবে। এবার লুপিংটা মেন কাজ তো লুপিং। ওয়াইল হ্যাঁ স্যার। যখন এক্স গ্রেটার দেন জিরো, হ্যাঁ। মানে এক্স এর পজিটিভ একটা আমি দেখলাম, ঠিক আছে। আচ্ছা। আর ফর রিমাইন্ডার আর ইজ ইকাল টু এক্স মডিউলাস 10, কেন পরে বলছি, ঠিক আছে। এবার এস ইজ ইকাল টু এস প্লাস আর। এবার তুমি যদি এখানে, আমি প্রথমত তিনটে ইয়ের ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে, তিনটে ডিজিটের ক্ষেত্রে দেখাচ্ছি। তুমি যে কোনো ডিজিট মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্মস্ট্রং নাম্বার তোমার মানে ট্রিপলেটের ক্ষেত্রে দেখানো হয়, 3 নম্বরে বা 4 বা স্কোয়ার, এইগুলোর ক্ষেত্রে খুব একটা দেখানো হয় না। তো আমি সেক্ষেত্রে তোমাকে আমি তিনটে ইয়ের ক্ষেত্রে দেখাচ্ছি, তোমরা পরে বাড়িতে গিয়ে 4 বা স্কোয়ারের ক্ষেত্রে ট্রাই করতে পারো। ম্যাক্সিমাম 4, স্কোয়ারের ক্ষেত্রে করার দরকার নেই, 4 5 যতটুকু হবে। তো আমি এখানে কিউব বলেই দিচ্ছি, ঠিক আছে, তিনটে নাম্বার আমি এখানে ধরেই দিচ্ছি। এবার নেক্সট, নাও, আচ্ছা এখান থেকে এখানে যাই। ইফ এস ইজ ইকাল এল, আচ্ছা ফার্স্টে আমরা এখানে এক্স ইজিক্যাল টু, এই যে জিনিসটা রয়েছে আমরা এখানে নর্মাল একটা ইনপুট নিলাম, তারপরে সেম যেহেতু সাম রয়েছে আমরা ডিফল্ট ভ্যালু 0 করলাম। এল যেটা আমরা নিয়েছি, এটা আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়েছি। কেন নিয়েছি পরে সেটা কাজে লাগবে, বাট প্রথমত এল একটা ভ্যারিয়েবল নিয়েছি যেখানে আমি যে ইউজার যে নাম্বারটা পুট করছে সেটা স্টোর হয়ে থাকবে, সেটা স্টোর হয়ে থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এন ইজিক্যাল টু বা এক্স ইজিক্যাল টু বা ওয়াই ইজিক্যাল টু বা এ ইজিক্যাল টু ইন্ট ইনপুট এই সমস্ত লিখে দিয়ে ওটাকে দিয়ে আমরা কাজ করি, দরকার পড়ে না। তাই এই প্রোগ্রামিংটার ক্ষেত্রে আমি ইউজার যে নাম্বারটা দিয়েছে ইনপুট করতে বা চেক করতে আর্মস্ট্রং কিনা, সেটাকে আমি আলাদাভাবে স্টোর করে রাখলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে। এতটা পর্যন্ত বুঝতে পারলে এক্স এস এল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট, while লুপ যখন স্টার্ট করলাম আমাকে প্রথমে দেখতে হবে এক্স গ্রেটার দেন জিরো কিনা। ওকে, এক্স গ্রেটার দেন জিরো যদি হয়, আর একটা ভ্যারিয়েবল ফর রিমাইন্ডার আর ইজ ইকাল টু এক্স মডিউলাস 10। ওকে, প্রথমত একটা জিনিস ভাবো, যখন আহ, আমরা শতকের ঘরে বলো বা কি বলবো তোমাদেরকে, যখন এরকম 342, মনে আছে, 2 into 1, 4 into 10, 3 into 100, এরকম করে আমরা বার করতাম, হ্যাঁ স্যার, করে যোগ করে দিতাম একবারে। মনে আছে?
হ্যাঁ সিমিলারলি দিস টাইপ অফ প্রসেস, এটা একটা প্রসেস রয়েছে। আরো তুমি নেট ঘাটলে আরো অন্যরকম প্রসেস পাবে। তো আর ইজ ইকাল টু এক্স মডিউলাস 10, এখানে আমি যে নাম্বারটাকে পুট করেছি সেই নাম্বারটাকে আমি 10 দিয়ে ভাগ, মনে করো আমি এখানে পুট করলাম 323, এটাকে আমি 10 দিয়ে ভাগ করছি 320, তাহলে রিমাইন্ডার থাকলো কত? 3। দেখতে পেলে রিমাইন্ডার কত হলো? হ্যালো, দেখতে পেলে রিমাইন্ডার কত হলো? হ্যাঁ স্যার। 3। এটা হচ্ছে আর। এবার এস ইজ ইকাল টু, এস মানে 0 প্লাস আর টু দি পাওয়ার 3, 3-এর কিউব, মানে 3 ডবল স্টার 3, 3-এর। এবার এক্স মানে 323, একে ডিভাইড করে ভাগফল কত পাচ্ছি? 32। তাহলে এখন এক্স এর ভ্যালু কি? 323 ডিভাইডেড বাই 10 মানে 32। এটা লুপটা আবার ঘুরবে। 32 কি 0 থেকে বড়? ইয়েস। আর ইজ ইকাল টু, নাও 32 মডিউলাস 10 কত হবে? 2। তাহলে এখন এস কত? এস ইজ ইকাল টু, এইটা এখন পুরোটা এস 0 প্লাস 3-এর কিউব প্লাস এই যে এই পার্টটা আর টু দি পাওয়ার 3, আর কত বেড়ে গেছে? 2, তার মানে 2 টু দি পাওয়ার 3। এবার এক্স ডিভাইডেড বাই 10, নতুন এক্স, তার মানে 32 ছিল, 32 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3। নাও এক্স এর ভ্যালু ইজ 3। ওকে, তাহলে এক্স 3, 3 কি গ্রেটার দেন 0? অবভিয়াসলি 3 গ্রেটার দেন 0। তাহলে আর কত হবে? 3 মডিউলাস 10 মানে 0, 0 দিয়ে যদি আমি ভাগ করি তার মানে 3। এস কত হবে? এই পুরোটা এখন কিন্তু এস 0 প্লাস 3-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস এই পুরোটা এস আর আর টু দি পাওয়ার 3, তার মানে 3 টু দি পাওয়ার 3। এক্স ইজ ইকাল টু এক্স বাই এ, 3/10 হবে না, ইয়েতে চলে আসবে, পয়েন্টে চলে আসবে। পয়েন্ট মানে একদমই বলতে পারো আরো খুব সূক্ষ্মতে চলে আসবে। তো এটাতে নেগলিজিবল, ঠিক আছে, এটাতে নেগলিজিবল করছে এখানে। তো এটা যখন এখানে যাবে তখন এখানে স্টপ, মানে ব্যাপারটা এরকম জায়গায় যাচ্ছে। 3 যখন তুমি পেয়ে গেলে লাস্টে, এক্স ইজিক্যাল টু 3/10, এক্স ইজিক্যাল টু 3/10, অঙ্কের ক্ষেত্রে তোমার চলে আসবে 0.3, বাট নর্মাল ক্ষেত্রে জিনিসটা কি? এটা মানে হচ্ছে এটা। তো ভাগফল তোমার 0, 0 কি 0 থেকে বড়? না, তার মানে এটা আমার এস। তো এই যে জিনিসটা আমি পেলাম, এটা আমি কম্পেয়ার করব কি? আমি এখানে একটা ভ্যালু স্টোর করেছিলাম, মনে আছে? এল এর মধ্যে আমি এক্স যেটা আমি ইনপুট করেছিলাম সেটা স্টোর করেছিলাম। তাহলে এস ইজিক্যাল টু এল যদি হয়, তার মানে যে নাম্বারটা আমি পুট করেছিলাম সেই নাম্বারটাই যদি আমাকে এই যোগফলে বেরোয়, দ্যাট ইজ দ্য আর্মস্ট্রং নাম্বার। প্রসেসটা বুঝতে পারলে কি করে হচ্ছে, কেন 10 দিয়ে ভাগ করলাম? হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার প্রসেসটাতে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কারোর কোনো কনফিউশন আছে? না না না, কি কনফিউশন? কেন 10 দিয়ে ভাগ করলাম, কেন নিচে 10 রিমাইন্ডার কেন আমি ধরছি, কেন ভাগফলটা দিয়ে করছি? ক্লিয়ার অল? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, সো আমি এখানে স্টপ করছি, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে আমি হালকা একটু কনস্ট্রাক্টর, যেহেতু তোমাদের লাগবেও না, আমি আগে হালকা একটু কনস্ট্রাক্টরটা টাচ করে আমি দেন চলে যাবো নামপাই মডিউলে, এবং যে যে প্রোগ্রামিং বা কোডিং গুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে? গুড, অল গুড। হ্যাঁ স্যার। ওকে। ইয়েস স্যার, ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। মানে মোটামুটি তোমরা